أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم जिंदाबाद जिंदाबाद तफसीरुल कुरान महफिल এমন এক সময় আমরা এই কাপাসিয়া গাজীপুরস্থ কাপাসিয়া থানার এলাকায় তফসিরুল কোরআন মাহফিল করছি। যে সময়ে মায়ানমারের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? যেই সময়ে পৃথিবীতে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চলছে, আমরা ধিক্কার জানাই। আমরা বিশ্ব সম্রাটদের কাছে আহ্বান জানাই, গোটা পৃথিবীর মুসলমানদের শান্তি, বিশেষ করে কাশ্মীর, সিরিয়া, ইরাক, মায়ানমার সহ যেই দেশের মধ্যে ইহুদিদের ষড়যন্ত্রের কারণে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চলছে, অনতি বিলম্বে এই মুসলমানদের উপরে সকল অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয়, ইহুদি নাসারারা পালাবার জায়গাও পাবে না, ঠিক কিনা বলেন? আমরা শান্তিপ্রিয় মানুষ, ইসলামী পারে একমাত্র পৃথিবীতে শান্তি দিতে, ঠিক কিনা বলুন? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এত আলিম ওলামা, এত হাফেজে কোরআন, এত পীর বুজুর্গ বিশ্বের অনেক মুসলিম দেশে নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনার বাড়ির মোড়ক যদি আপনার এলাকার একটা ছেলে চুরি করে, আপনি কি পারবেন কোরআন দিয়ে মোড়ক চুরি বিচার করতে? কথা বলেন না কেন? পারবেন? কিন্তু কোরআনে কারিমের মধ্যে চোর ধরা খাইলে কিভাবে বিচার করতে হবে এই কথা কোরআনে আছে না নাই? আমি একটু ছোট্ট করে বলে ফেলি। চোর চুরি করার পরে যদি ইনভেস্টিগেশন করার পরে জানা যায় যে চুরি তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, সে আসলে অভাবের কারণে চুরি করেন, তাহলে জনসম্মুখে কোরআন বলছে তার দুটি হাত কেটে দেওয়ার জন্য। এটা কি আমার কথা? এই এলাকার আলেমদের কথা? আমেরিকান প্রেসিডেন্টের কথা? এটা কিন্তু কার কথা? আমার আল্লাহর কথা। কিন্তু আজকে দেখেন আমরা কি করি, আজকের পত্রিকায় মেবি আসছে যে গণদোলাইতে চোর মারা গেছে, আমরা গণপিটুনি দিয়ে চোরটাকে মেরে ফেলি। কিন্তু আল্লাহ মারার কথা বলেন। আল্লাহ বলেছেন কি, চোর ধরা খাওয়ার পরে যদি প্রমাণ পাওয়া যায় যে চুরি করাটা তার অভ্যাসে পরিণত হয়, তাহলে জনসম্মুখে তার দু হাত কেটে দিবে। কিন্তু আমরা হাত না কেটে লোকটাকে মেরে ফেলতেছি হাসরের ময়দানে, তাহলে হত্যার আদালতে আমাদেরকে দাঁড়াতে হবে কিনা বলেন? কোরআন কত চমৎকার, কত সুন্দর। এই জন্যই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন আলিম ওলামা যারা আছেন, বুঝে ফেলেছে আমার আলোচনার মূল বিষয় কি। তারপর আমি বলে ফেলি, আজকে আপনাদেরকে আমি কিয়ামতের আলামতের কথা শোনাবো। কিয়ামতের কথা শুনছেন না? দেখছেন এখনো? আজকে দেখাই দেব। এগুলো এই শুধু এই কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন হবে না। আমি যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ আমার আল্লাহর কথা এবং আমার রাসূলের কথাগুলো বলবো। আল্লাহ যেন আমাকে এই সূরা এবং যে হাদিস পড়েছি এর আলোকে কথা বলার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন। আমিন। আপনারা আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
بأن ربك أوحى لها مرحبا আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে একটি ছোট্ট সূরা, যে সূরার আয়াত সংখ্যা হলো 8। আমি যে সূরা পড়লাম এই সূরার আয়াত সংখ্যা কত? 8। আগামী বছর যদি আবার আল্লাহ আমাদের আনে তাফসীর কিন্তু জিজ্ঞেস করব। অতএব মনে রাখতে একদম এই মুহূর্তে অন্য চিন্তা ভাবনাগুলো আপনি সরাই ফেলেন। আমরা এখন তাফসীরুল কোরআনের ক্লাসে বসছি। কিসে বসছি? হয়তো অনেক বড় বড় আলেম ওলামা আছেন যে দেখছেন ছোট্ট মানুষ কয় কি না, এটা আমরা এখন মেনে নিলাম। আমরা এখন কোথায় আছি? তাফসীরুল কোরআনের ক্লাসের মধ্যে আছি। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। সূরা জিলজালের আয়াত সংখ্যা হলো 8। এই 114 সূরা দুই ভাগে বিভক্ত, এগুলোকে বলা হয় মাক্কি, অন্যগুলোকে বলা হয় মাদানী। আমি যে সূরা পড়েছি এই সূরা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। এই সূরার মধ্যে শব্দ আছে 35টি। কয়টি? এবং এই সূরার মধ্যে অক্ষর আছে 100টি। কয়টি? তাহলে আয়াত সংখ্যা হলো 8, অবতীর্ণ হলো মক্কায়, শব্দ হলো 35, অক্ষর হলো 100। এবার আসেন আমরা এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন, এর নাম আরবিতে বলা হয় কি? সাদা লাগাইতেন তো বিকল্প থাকতো সাদা। কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন? قال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। এই দুই আয়াতকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নাযিল করলেন। শানে নজরটা হলো এরকম, একজন বলতেছেন যে ছোট ছোট গুনাহ এগুলো করলে তেমন কিছু হবে না। আমরা অনেক সময় বলি না, আরে কথা বলছি কি হয়েছে, এটা ব্যাপার না। কিন্তু কোরআন বলতেছে অনেক বড় ব্যাপার। কি বলতেছে? আরেকজন একজন ফকিরকে সামান্য কিছু দান করেছে, অল্প 1 টাকা 50 পয়সা 5 পয়সা তো আমাদের দেশে ছিল, ঠিক কিনা বলেন? এখন মনে হয় 5 পয়সা যদি কেউ কাউকে দেয় নিবে না, 1 টাকা দিলে নেয় না। ওই যে আমার এক ভাই বলতেছে 1 টাকা দিলে নেয় না। চিন্তা করছেন 5 পয়সা এখন নাই। কিন্তু এই ছোট্ট দান করার পরে বলতেছে এত কম দান করে কি হবে? এই দুই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে বলে দিলেন কি? وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। ভালো কাজ যত কমই হোক না কেন হাসরের ময়দানে সে তাহা দেখতে পাবে, এবং মন্দ কাজ যত ছোটই হোক না কেন সে তাহা দেখতে পাবে। অতএব ভালো কাজে ছোট হইলে এটা বাদ দেওয়া যাবে না, মন্দ কাজ যত ছোটই হোক এটা করা যাবে না। এবার আসে সূরার অনুবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মধ্যে শয়তানের পক্ষ থেকে পানা চাই, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন পৃথিবী মহাকম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে বলে দিবে বিআন্না রাব্বাকা আওহা লাহা। পৃথিবী নিজে নিজে বলবে না, আমার আপনার রব পৃথিবীকে কথাগুলো বলে দেওয়ার জন্য বলবে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে। আমরা দেখি জোরে একটু তুফান আসলে
আমরা বড় ভয় পেয়ে যাই, ঠিক কিনা বলেন? একটা এলাকায় বা একটা দেশের মধ্যে ভূকম্পন হলে কি অবস্থা তৈরি হয়? আমরা বিল্ডিং থেকে হুড়মুড়ি দিয়ে নামতে থাকি, ঠিক কিনা বলেন? বিল্ডিং কিন্তু পড়ে নাই, জাস্ট একটু কাঁপনে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, যে কথাটা এখানে রাখছেন, গোটা পৃথিবীর মানুষের সামনে যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, এই সময়টা কখন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এখন তো শুধু কোন একটা মহাদেশ বা কোন একটা দেশের কিছু অংশ অথবা পুরো দেশের মধ্যে ভূকম্পন হয়, রিক্টার স্কেলে 6 বা 7 বা 6.5, ঠিক কিনা বলেন? কিন্তু এমন ভাবে এই পৃথিবী ঝাঁকুনি দেওয়া হবে, এমন ভাবে পৃথিবী কেঁপে উঠবে, একটা দালান থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, গাছ গাছালি থাকবে না, মানুষগুলো পাগলের মতো উঠতে থাকবে। অন্য সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঝাঁকুনিটা কেমন হবে সেই কথাটা বর্ণনা করতেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহু আকবার। কেমন ঝাঁকুনি হবে? সূরা জিলজিলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীকে প্রবলভাবে কাঁপিয়ে তোলা হবে। এই সূরার মধ্যে আমার আল্লাহ বলতেছেন এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে যেই ঝাঁকুনির চোটে পাহাড়গুলো ধ্বনিত রঙিন পশমের মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। বুঝা গেল কিয়ামত হবে, সব কিছু লয় ক্ষয় হবে, ধ্বংস হবে। আমাদেরকে বুঝতে হবে কখন এটা হবে, জানার দরকার আছে না নাই? এই মেসেজগুলো বিশ্বনবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দিয়ে গেছেন। ভূমিকাতে আমি একটা হাদিস পড়েছি, আরেকটা হাদিস আসবে তিরমিজি শরীফের 10 লাইনের একটা হাদিস, ওখানে 16টা কিয়ামতের আলামত আছে। আর ভূমিকাতে যে হাদিস আমি পড়েছি এই হাদিসটা তো আলামতের কথা আছে। আসেন মিলে যাবেন কোরআনের আয়াতের সাথে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما النبي صلى الله عليه وسلم يحدث جاء نبي فقال مات الساعة। রাসূল সাহাবায়ে কেরামের সামনে হাদিস বর্ণনা করতেছেন, এমন সময় একজন গ্রাম্য বেদুইন লোক এসে বলে মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল বলেন ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ ওয়া মা সাবিরা। শুনো, যখন আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। আর কাইফা ইয়াদাতুম ইয়া রাসূলুল্লাহ, ওই বেদুইন লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমানতের খেয়ানত হবে? আল্লাহ রাসূল বলে ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন অযোগ্য লোক রাষ্ট্র ক্ষমতায় বলবে, সমাজের নেতা হবে, ও আমার সাবিরা বুঝে নিবা তখন কিয়ামত নিকটে চলে আসে। নাম লিখতে পারে না। বাংলাদেশে এরকম অনেক চেয়ারম্যান আছে ভালো করে নামটা লিখতে পারে না, মেম্বার আছে নাম লিখতে পারে না, ঠিক কিনা বলে? এমপি আছে 2 লাইন ইংলিশ পড়তে পারে না, কোরআনের একটা সূরা পড়তে পারে না, আছে না নাই? উচিত কি আমরা যখন মসজিদের ইমাম নেই, তেলাওয়াত ভালো কিনা দেখি কিনা, দেখতে সুন্দর কিনা দেখি কিনা, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, ভালো আলোচনা করতে পারে কিনা, কণ্ঠ সুন্দর কিনা,
তাসবিহের সাথে কোরআন পড়ে কিনা, কোন মাদ্রাসা থেকে পাস করছে, রেজাল্ট কি, যোগ্যতা কি, অভিজ্ঞতা কি, দেখি কিনা। একটা গ্রামের মধ্যে 2-3টা মসজিদ থাকে, এই মসজিদে ইমাম নেওয়ার জন্য যদি আমরা এতভাবে চেষ্টা তদবির করি, তাহলে একটা থানার মধ্যে লোক থাকে কমপক্ষে 3 লক্ষ, ঠিক কিনা বলেন? ভোটারে 3 লক্ষ, কিন্তু শিশু, তারপর বৃদ্ধ, আরো এরকম ছেলে মেয়েদেরকে মিলিয়ে লোক হবে কমপক্ষে 5 লাখ, ঠিক কিনা বলেন? বাজারের আমার ও আমার ভাইয়া, কার সামনে কথাগুলো বলবো? এই কথাগুলো আমি এজন্য আগেই বলেছি, কান দিয়ে শুনতে হবে। মসজিদের ছোট্ট একটা মসজিদে, যে মসজিদের মধ্যে 100 বা 150 লোক নামাজ পড়তে পারে, ওই মসজিদের ইমাম নেওয়ার জন্য যদি এত পরীক্ষা করা লাগে, তাইলে ইসলামের আলো যদি বাংলাদেশে ছড়াইতে হয়, ইসলামের আলো যদি গোটা পৃথিবীতে প্রচার প্রসার করতে হয়, তাহলে আমার যিনি এমপি সাহেব হবে, তার এরকম চারিত্রের সার্টিফিকেট দেওয়ার দরকার আছে না? না, এইরকম লোকগুলো আসতে হবে। স্বাধীনতার পর থেকে কত দল এই দেশে আসছে, খালি এক দল আরেক দলের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? যদি সত্যিকার অর্থে আদর্শবান চরিত্রবান লোক হইতো, কেউ কারো বিরুদ্ধে করতো না, কানে কানে গিয়ে বলতো, ভাইরা আপনার এটা পরিবর্তন করতে হবে, আপনি এটা ছাড়তে হবে, এটা মানতে হবে। তা না হইলে আজকে পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ হওয়ার পরে ছোট্ট একটা মুরগি চুরির বিচার আমরা কোরআন দিয়ে করতে পারি। মাঝে মাঝে আমরা মসজিদে খুতবা দেই, রাজধানীতে অনেক পুলিশ অফিসারও আমাদের পিছনে নামাজ পড়ে। আলোচনা একটু পড়া হইলে আজকের আলোচনা জানি কেমন লাগছে। আসলে এই আলোচনা আজকে আমি যে সূরা জিনজাল পড়লাম, এই যে বুখারী শরীফের একখানা হাদিস পড়লাম, এই হাদিস কিন্তু বাজারে আমি বানাই নাই, এটা কোনো বাজারে বিক্রি হয় না, বিশ্বের কোনো বড় আলেম বানাই নাই। এই হাদিস জাতির সামনে রেখে গেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে লোকজন দাঁড়ায় আছে, বসতে পারেন, আপনারা একটু সামনের দিকে আসেন, মেহেরবানি করে একটু সামনের দিকে আসেন, আর একটু বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী যদি হজ করতে যায়, বলেন তো হজ কি বাংলাদেশের নিয়ম অনুযায়ী করার সুযোগ আছে? কথা বলেন একটু, সুযোগ আছে? এই যে বাংলাদেশ থেকে 1,20,000 বা 25,000 লোক হজ করতে গেছে, আমাদের ব্যক্তিগত নিয়ম অনুযায়ী হজ করার সুযোগ আছে? ওখানে গিয়ে ঠিকই আমরা কোরআন এবং হাদিসের আলোকে হজ করছি, ঠিক কি না? এই লোকগুলো যদি দেশে আইসা এই জিনিসটা ফলো করতো যে আমি যে মক্কা মদিনায় গেলাম, ওখানে তো আমার ব্যক্তিগত কোনো আইন চলে নাই, ওই কাজগুলো সম্পূর্ণ পালন করছে কি দিয়া? কোরআন এবং হাদিসের আলোকে। যখন আমি নামাজ পড়তে যাব, নামাজের মধ্যে আমার ব্যক্তিগত কোনো মতামত চলবে না। ইমাম সাহেব সিজদা থেকে মাথা না উঠাইলে আপনি উঠাইতে পারবেন না। যদি আপনি ইমামের আগে ইচ্ছা করে মাথা উঠান অথবা ইমামের আগে সিজদায় যান, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, হাশরের ময়দানে ওই লোকটার চেহারা আল্লাহ পরিবর্তন করে দিবে। কোরআনের সর্ব উত্তম পন্থা হাদিস এবং কোরআন হলো আমাদের সবচেয়ে বড় অ্যাসেট। মারহাবা বলেন। এই যে আমি হাদিস পড়লাম, এই হাদিস আজ থেকে 1400 বছর আগের হাদিস, আপনার কাছে হয়তো আসে নাই। আল্লাহ রাসূল ওই বেদুইন লোকটাকে লক্ষ্য করে বলতেছে,
ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফামতাজিলিস সাআ, যখন কোন দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে অযোগ্য লোক করবে, ও আমার সাহাবীরা বুঝতে হবে কিয়ামতটা অতি নিকটে চলে আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ البيع دوالا والأمانة مجمعا والزكاة مغرما وتغلب لغير الدين وأتى الرجل امرأته وأبكى أمه وأدنى صديقه وأقسى أباه وظهرت الأصوات في المساجد إلى آخر الحديث. سكر والحمد لله. তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কখনই ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, মাঝে মাঝে একটু ভূকম্পন হয়, এটা কিন্তু ফাইনাল ভূকম্পন না। আমি আবার একটু পিছনে যাই, আল্লাহর নবী হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন হযরত ইসরাফিল ফেরেশতার সামনে গেলেন, আল্লাহর রাসূলকে সালাম দিলেন। আমার রাসূল বলে, আমি দেখলাম ইসরাফিল ফেরেশতা এমন একটা সিংহা নিয়ে বসে আছে, যে জায়গায় ফেরেশতার জবানের মধ্যে সিংহা লাগানো, ওই মুখটা চিকন, কিন্তু তার বাহিরের অংশটা এত বড়। আল্লাহ রাসূল তার ইলম দিয়ে বলতেছেন, ওই সিংহার মুখটা পুরা মাসেক ভাবে সীমার জন্য পুরাটা পরিবেষ্টন করে আছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আমি ওই সিংহার মধ্যে অনেকগুলো হোল দেখলাম, ছিদ্র দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, মানা কি জিবরাইল? ওই জিবরাইল, এই সিংহার মধ্যে এতগুলো ছিদ্র কেন? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ইসরাফিল ফেরেশতা দাঁড়িয়ে আছে, সিংহা হাতে নিয়ে, খায় না, ঘুমায় না, নাওয়া নাই, দাওয়া নাই, শুধু তাসবিহ পড়ে আর অপেক্ষা করতেছে, ইন্তজার করতেছে কখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি সিংহায় ফু দাও, যেই ফুয়ের মাধ্যমে কিয়ামত কায়েম হবে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সিংহের মধ্যে অগণিত অসংখ্য ছিদ্র দেখতেছেন, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত প্রাণী আসবে, এখানে গাছ আছে, মাছ আছে, পাহাড় আছে, পর্বত আছে, মানুষ আছে, জিন আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, শিশু আছে, যত মানুষ কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে, যত প্রাণী আসবে, ওই সব প্রাণীর জন্য এক একটা ছিদ্র আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতার সিংহার মধ্যে রেখে দিয়েছে। তার মানে আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর ইলম, জ্ঞান কত বড়, কিয়ামত পর্যন্ত কত প্রাণী আসবে, কত প্রাণী ওই মুহূর্তে অবশিষ্ট থাকবে, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে ছিদ্র দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবীরা শুনো, ইসরাফিল ফেরেশতা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে এই সিংহার মধ্যে ফু দিবে, এই সিংহার আওয়াজটা অত্যন্ত চমৎকার আওয়াজ হবে, অত্যন্ত সুরের আওয়াজ হবে, অত্যন্ত মিষ্টি আওয়াজ হবে। মানুষ ঘর থেকে বের হয়ে আসলে প্রথম অবস্থায় এত সুন্দর বাঁশি কে বাজায়, এত সুর কোন থেকে ভেসে আসে, কিন্তু বাই দিস টাইম মুহূর্তের মধ্যে এই আওয়াজের প্রখরতা এত বেশি হবে, এই আওয়াজের ছোটে 6 মাসের গর্ভবতী মা বাচ্চা প্রসব করে দিবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে। কথা কি বুঝে আসতেছে? আমি বন্ধ করে দিব না সালামো। এবার সামনে আমার বন্ধু আমার, তাহলে আমি 1 নম্বর আমাদের কথা বুখারী থেকে দলিল দিলাম। যখন দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে, ফ্যামিলির মধ্যে যদি অযোগ্য লোক বসে, দুশ্চরিত্র লোক বসে, বুঝতে হবে কিয়ামত নিকটে চলে আসছে। তারপরে হাদিস দেখেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا والأمانة مغنما আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে তখন বুঝতে হবে কিয়ামত নিকটে চলে আসছে। গম বাজারটা কি হয়? চাল বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সাহায্য আসে, সরকারের পক্ষ থেকে আপনার এলাকায় চাল আসলো, ডাল আসলো, বিভিন্ন বন্যার সময় বিভিন্ন ধরনের ত্রাণ আসে, ঠিক কিনা বলেন? এটা কি আমার ব্যক্তিগত সম্পদ? এটা এতিম গরিবদের সম্পদ, ঠিক কিনা বলেন? এটা একটা রাষ্ট্রীয় আমানত। এই আমানত যদি আমি খেয়ানত করি, আপনাদের চোখের সামনে যদি বেশি ওঠে যে কোটি কোটি টাকার খেয়ানত হচ্ছে, বুঝতে হবে কি আমার নিকটে চলে আসছে। এবং আমানত আপনার কাছে টাকা রাখা হলো আমানত, আপনি যদি এটা খেয়ানত করেন, এটা ব্যাংকে হতে পারে, রাষ্ট্রীয় কোষাগারে হতে পারে, আপনার এমপি সাহেব যে এলাকার এমপি তার কাছে এলাকার জনগণ আমানত, ঠিক কিনা বলেন? আপনার এলাকার চেয়ারম্যান যিনি আছেন তার কাছে এলাকার মানুষগুলো আমানত, মসজিদের ইমাম সাহেব তার কাছে মুসল্লিগুলো আমানত। ওই ইমাম সাহেব যদি হক কথা না কয়, চেয়ারম্যান সাহেব যদি হক বিচার না করে, এমপি সাহেব যদি হক বিচার না করে, বুঝতে হবে আমানতের খেয়ানত করেছে। যেহেতু জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে, এজন্য তার আমানতকে যদি রক্ষা করে, আমার রাসূল কয় ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা যিনি হবে, উনি যদি ওনার আমানতের খেয়ানত না করে, জনগণের সাথে কৃত ওয়াদা যদি পূরণ করে, আল্লাহ রাসূল কয় হাশরের ময়দানে 7 দল ব্যক্তি যে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। ইমামুন আদিলুন, আলেম ওলামারা এখানে আছেন, হাদিসের মধ্যে কোথাও বলে নাই আরশের ছায়ার নিচে সর্বপ্রথম কোন আলেমকে ঢোকানো হবে। যে 7টা প্রক্রিয়ার কথাই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, সর্বপ্রথম বলেছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা যিনি হবে, হাশরের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতারা খুঁজে খুঁজে ওই ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহর আরশের নিচে ঢুকিয়ে দিবে। ওয়া যাকাতু মাগরামান, 3 নম্বরে আল্লাহর নবী বলে ও সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে যখন মানুষেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে। যাকাত দেওয়া কি জরিমানা? কথা বলেন না কেন? যাকাত হচ্ছে গরিবের অধিকার। যাকাত গরিবের কি অধিকার? তো খাজু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। আমি কার কাছে কথাগুলো রাখবো? আল্লাহ রাসূল কয় ইসলামী দেশ যখন হবে, মুসলমান সরকার যখন ক্ষমতার মধ্যে বসবে, তার দায়িত্ব যতগুলো আছে এর মধ্যে একটা দায়িত্ব হলো যাকাতগুলো সুন্দরভাবে উত্তোলন করা। যাকাত একটা বোর্ড থাকবে, একটা যাকাত মন্ত্রণালয় থাকবে। সরকারি কর্মচারীরা এই ইউনিয়নের মধ্যে কতজন লোক যাকাত দেওয়া ফরজ হয়েছে, কত টাকা আসবে, এই টাকাগুলো উত্তোলন করবে। আবার এই সরকারি কর্মচারীগুলো এই যাকাতের টাকাগুলো এই ইউনিয়নের টোক ইউনিয়নের ইউনিয়নে কতজন লোক যাকাত খেতে পারবে, ওই সরকারি কর্মচারীগুলো তারপরে গিয়ে যাকাতের টাকাগুলো বন্টন করে দিয়ে আসবে। এটা আমার কোরআনের কথা, আমার আল্লাহ আর আমার রাসূলের হাদিসের কথা, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি বিভিন্ন বড় বড় শিল্পপতিদের বাসা থেকে যাকাতের কাপড় লুঙ্গি আনতে গিয়ে পা পিষ্ট হয়ে কয়েকজন লোক মারা যায়, ঠিক কিনা বলেন? না, এই যাকাত আদায় হবে না। মুসলমান কোরআনকে মানতে হবে, কোরআনকে ফলো করতে হবে। আল্লাহ রাসূলের জন্য বলেছেন যাকাতু মাগরামা ওয়া মাসাবির, এমন একটা সময় হবে যাকাত দেওয়াটা মানুষ জরিমানা মনে করবে। কিন্তু নামাজ যেমন ফরজ, যার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করা তেমনি ফরজ, ঠিক কিনা বলেন? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আছে না নাই? নামাজের পাশাপাশি যাকাতের কথা অনেক জায়গায়
তখন মানুষ যাকাত দেওয়াটাকে একটা জরিমানা মনে করবে। যাকাত আছে 1 কোটি, আদায় করে 10 লাখ, ঠিক কিনা বলেন? আমি ওরকম বলে গেলাম, আপনার যদি সমস্ত জমাকৃত সম্পদের 1 কোটি টাকা যাকাত আসে, আপনি যদি 99 লক্ষ টাকাও যাকাত দেন, বাকি 1 লক্ষ না দেওয়ার কারণে আপনার পুরা সম্পদ অপবিত্র থাকবে। যাকাতের অর্থ দয়া নয়, যাকাতের অর্থ বিলিয়ে দেওয়া নয়। যাকাত শব্দের অর্থ হলো পবিত্র, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি। আলহামদুলিল্লাহ বলেন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য মায়ের কাছে দোয়া চাইতে হবে, বাবার কাছে দোয়া চাইতে হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ইদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যে সন্তানের উপরে মাতা পিতা খুশি, ওই সন্তানের উপরে আমি আল্লাহ খুশি। আর যে সন্তানের উপরে বাবা মা নারাজ, আমি স্বয়ং মদিনার নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অখুশি। এজন্য মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। রাজি আছেন না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইরা, মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না, বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। কখনো কোনো কারণে জোরে কথা বললেও তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আমার মদিনার নবী বলে, এমন একটা সময় আসবে, কিয়ামতের একটা আলামত হলো মা সন্তানেরা বাবা মায়ের সাথে নাফরমানি করবে, বাবা মায়ের চাইতে অন্য মানুষকে আপন করে নিবে। আজ এই পৃথিবীতে দেখা যায় অনেক ক্ষেত্রে বা সন্তানের টাকা পয়সা হওয়ার পরে বাবাকে বলে যায়, মাকে বলে যায়, আমি ওরকম বলে গেলাম। বাবা মা সন্তানের জন্য একটা বড় নিয়ামত। এজন্য বাবার কাছে দোয়া চাইবা, মায়ের কাছেও দোয়া চাইবা। বাবার দাম বেশি না কম? না, বাবার দাম বেশি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মায়ের কথা বলেছেন, আবু হুরায়রা 3 বার এই কথা বলেছেন, মার হক আদায় করো, মার হক, মার হক, তারপরে বাবার হক। কিন্তু কোরআনের কারিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অনেক শব্দ আগে আসছে, হাদিসে মায়ের কথা বলা হয়েছে, কোরআনের মধ্যে বাবার কথা বলা হয়েছে। মা জন্ম দিয়েছেন, এজন্য মা ডাকটাও বড় মধুর, কিন্তু বাবা ডাকটাও কম মধুর না। এজন্য বাবাকেও ডাকবেন, মাকেও ডাকবেন, বাবার খেদমত করবেন, মায়ের খেদমত করবেন, বাবাকে জামা কাপড় কিনে দিবেন। কিন্তু মদিনার নবী বলে, কিয়ামতের একটা আলামত হলো সন্তানেরা বাবা মায়ের খেদমত করবে না, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে না, বাবাকে ভিন্ন করে দিবে, মাকে ভিন্ন করে দিবে। মা বাবা যেমনি ভাবে নেক দোয়া করলে দোয়া কবুল হয়, এমনি ভাবে মা বাবা যদি কোন সন্তানকে বদদোয়া করে দোয়া কবুল হয়। এই জন্য আমরা মা বাবার সাথে অবশ্যই ভালো ব্যবহার করব। তারপরে আল্লাহর নবী বলতেছেন, ওয়াকরামার রাজুলু মাখাবাতা শাররিহি, মাটির নিচ দিয়ে 4-5 ইঞ্চি গড়ায় পড়ে, প্যান্টারে নাভির 1 বিঘত নিচে পড়ে, সাথে গলার গুলা বোতাম কয়েকটা খোলা থাকে, ঠিক কিনা বলেন? দেখবেন প্যান্ট পরে তার প্যান্ট মনে হয়েছিল। আমি ওই দিন বললাম, কি ব্যাপার আপনার প্যান্ট মনে হয়েছিল? কয় না হুজুর, এটা এখন মডেল। এটা নাকি এখন মডেল হয়ে গেছে। এইরকম লোকদেরকে দেখলে মানুষ ভয়ে সালাম দিবে, সত্যিকার অর্থে তাকে মানুষ সালাম দিবে না। এই জন্য আপনি দেখবেন একজন আলেম ওলামা মসজিদের ইমাম মুয়াজ্জিন বা হাফেজ সাহেবকে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যেইভাবে সালাম দেয়, ওই রকম সন্ত্রাস অথবা উশৃঙ্খল লোক কি মানুষের ভাবে সালাম দেয়, তাকে আসলে মন থেকে সালাম দিবে না, অন্তর থেকে সালাম দিবে না। তাকে সালাম না দিলে হয়তো সে তার গলা জায়গা ধরতে পারে, তার কাছে অস্ত্র থাকে, অথবা তার উপরে ফোন আছে, ঠিক কিনা বলেন? তার কাছে উপর থেকে টেলিফোন আসে, এই জন্য মানুষ তাকে সালাম দিবে। সত্যিকার অর্থে তাকে মানুষ আন্তরিকতার সাথে সালাম দিবে না।
এমন একটা সময় আসবে ওই দুশ্চরিত্র লোকটাকে মানুষ ভয়ের কারণে সালাম দিবে, সত্যিকার অর্থে তাকে সালাম দিবে না। আমার মনে হয় এমন একটা সময় এই মুহূর্তে বাংলাদেশে ও আছে না নাই? সালাম দিয়া তার ধ্বংস কামনা করছে। জানেন না তার সালাম দিছি, তা নইলে সে আমারে অন্য জায়গায় লজ্জা দিয়ে দিব, সে আমারে অন্য জায়গায় শরম দিব। আলেম মানুষ হয়ে তার মুখে দাড়ি নাই, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, শুক্রবার অনেক সময় মসজিদে যায় না। এমন লোক মসজিদের ইমাম সাহেব সালাম দেয়, কারণ এটা যদি সালাম না দেয় হয়তো বাজারের মধ্যে অনেক লোকের সামনে সে তার বেইজ্জতি করে ফেলবে। কিন্তু আলেমদেরকে ইজ্জত করতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে, আলেমদেরকে রেসপেক্ট করতে হবে। আলেমদেরকে সম্মান দিয়েছে কে? আল্লাহ। আসতে পারেন কেন? আলেমদেরকে সম্মান দিয়েছে কে? এবং আলেমদেরকে সম্মান দিয়েছে মদিনার নবী। আল্লাহ রাসূল কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অন্য হাদিসের মধ্যে আমার রাসূল কয় আল উলামা উম্মতি কা উম্মতি বনি ইসরাঈল। আল্লাহু আকবার। আমার উম্মতের মধ্যে এমন আলেম থাকবে যারা বনি ইসরাঈলের নবীদের সমতুল্য। সুবহানাল্লাহ। মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস অথবা আকাশের কোথাও এক জায়গায় আল্লাহ রাসূলের সামনে সব নবী উপস্থিত। তবে অধিকাংশ মুফাসসিরিন ইকরামের মতে বাইতুল মুকাদ্দাসের সামনে সব নবী আম্বিয়া আছে, সব নবী আম্বিয়ার উম্মতেরা আছে। কোন নবী 200 উম্মত নিয়ে আসছে, কয়শো? কোন নবী 600 উম্মত নিয়ে আসছে, কোন নবী 100 উম্মত নিয়ে আসছে, কোন নবী 300 উম্মত নিয়ে আসছে। আমাদের নূহ নবী 800 বছর 950 বছর দাওয়াত দিয়ে উম্মত বানাইছে 80 জন। কয়জন? 80 জন নিয়ে আসছে। সবচেয়ে বেশি উম্মত নিয়ে আসছে হযরত মুসা কালিমুল্লাহ 6 লক্ষ। কয় লক্ষ? আমার রাসূল কয় বারে নাই আল্লাহ গো, মুসা নবীর এত উম্মত, ও নবী আমি নবীর কত উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ এই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সব বিশ্ব নবীর উম্মতকে চতুর্দিক দিয়ে আসছে। আমার আল্লাহ কয় হাবিব আপনি ডাইনে তাকান, রাসূল ডাইনে তাকায় যতটুকু দেখা যায় শুধু উম্মতের উম্মত। আপনি বামে তাকান, বামে তাকাইলে দেখা যায় শুধু উম্মতের উম্মত। আপনি ডান দিকে তাকান, বাম দিকে তাকান, যেই দিকে তাকায় আপনি উপরে তাকান, সব দিকে তাকাইলে দেখে বিশ্ব নবীর উম্মত। বর্তমানে আল্লাহ রাসূলের মুসলমান উম্মতের সংখ্যা 140 কোটি। কয় কোটি? মানুষকে সালাম দিবে তার দুশ্চরিত্রের ভয়ে, তার দুর্ব্যবহারের কারণে। না না, আলেমদেরকে আগে সালাম দিবে। আল্লাহর নবী বলে গেছে আমি নবী যখন মদিনার রওজায় শুয়ে যাব, আমার কোন উম্মত যদি একজন আলেমের সাথে মুসাফা করে, আমি নবী ঘোষণা দিলাম সে যেন আমি মদিনার নবীর সাথে মুসাফা করলাম। তাইলে আমাদের সম্মান করার দরকার আছে না নাই? ছেলে মেয়েদেরকে 3টা ছেলে থাকলে একটা ছেলেকে কমপক্ষে আলেম বানাইবেন, এবং এই 3 ছেলেকে আপনি বলে যাবেন তোমরা আবার প্রত্যেকে একটা ছেলেকে আলেম বানাইবা, তাহলে এই বংশ কখনো আলেম শূন্য থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, তারপরে আল্লাহর নবী বলতেছেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কিয়ামতের আরেকটা আলামত হলো এমন একটা সময় আসবে যখন মসজিদের মধ্যে মানুষগুলো জোরে জোরে কথা বলবে। এই সময় আসে নাই? আসে কিনা বলেন? কারা সভাপতি বানায় নাই? কারা ক্যাশিয়ার বানায় নাই? হ্যাঁ, আমি এত টাকা দেই, আমি এত উপকার করি, এই নিয়ে মসজিদের মধ্যে দলাদলি হবে।
মসজিদের মধ্যে কি বলে সুর বলে কথা হবে, উচ্চ আওয়াজ করবে, জোরে কোরআন তেলাওয়াত করা যাবে, ওয়াজ নসিহত করা যাবে, কিন্তু জোরে মসজিদের মধ্যে কথা বলা যাবে না। স্বার্থের জন্য, পদ পদবীর জন্য এমন একটা সময় আসবে মানুষগুলো মসজিদের মধ্যে জোরে জোরে কথা বলবে। এই সময়টাও মনে হয় আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আমি বলে গেলাম, যখনই আপনি মসজিদের মধ্যে ডান কদম দিয়ে প্রবেশ করবেন, মন থেকে দুনিয়ার সব চিন্তা চেতনা মুছে ফেলবেন। কারণ মসজিদ হলো বাইতুল্লাহর একটা টুকরা। ঠিক মক্কাতুল মুকাররমায় গেলে যে মন মানসিকতা থাকে, আপনি এই কপালেশ্বর এই মসজিদের মধ্যে ঢুকায় অবস্থাও ওই বাইতুল্লাহর কথা চিন্তা করে সেই সম্মান এবং মন নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে। তাহলে মসজিদের মধ্যে আর জোরে কথা বলা যাবে না, চিল্লায় কথা বলা যাবে না, আদবের সাথে ইখলাসের সাথে কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছে কিনা ভাইরা আমার? আল্লাহর নবী বলতেছেন, ওয়া উকরিমার রাসূলু মাকাবাতা শাররি ওয়া জাহারাতিল কাইনাতু ওয়াল মাযিফ। উম্মতের শুনো, কিয়ামতের আরেকটা আলামত হলো এমন একটা সময় আসবে নর্তকীর সংখ্যা বেড়ে যাবে, গান বাজনার সংখ্যা বেড়ে যাবে। এই সময়টা এখন আসছে কিনা বলেন? মোবাইলের মধ্যে যুবক ছেলেরা যত নষ্ট পচা গানগুলো শুনে, ইন্টারনেটের মধ্যে এমন এমন পচা জিনিস ঢুকে দিছে, হাজার হাজার পচা জিনিস এমন ভাবে ছেড়ে দিয়েছে বিজাতিরা মুসলমানদের চরিত্রগুলো ধ্বংস করে ফেলছে। আজকে আগে ছিল ঘরে ঘরে অথবা সিনেমা হলের মধ্যে গেলে ছবি দেখা যাইত, এবং যার কাছে এই মুহূর্তে মোবাইল আছে প্রত্যেকের কাছে এখন একটা সিনেমা হল। আমার রাসূল কই এমন একটা সময় আসবে, ওয়াজামাতিল কাইনাতুল মাযিফ, ছোট ছোট বাচ্চা 4-5 বছর বয়স সিনেমার পর্দার মধ্যে গান গায়। ঠিক কিনা? আইলানা আইলানা রে, তাই কিনা? যুবকেরা গান শোনা যাবে, গান গাওয়া যাবে, কোরআনের গান গাওয়া যাবে, হাদিসের গান গাওয়া যাবে, আমার আল্লাহ নামের গান গাওয়া যাবে, আমার নবীর নামে গান গাওয়া যাবে, এবং দেশাত্মবোধক গান গাওয়া। আমার সাথে বলেন, গান শোনা ভালো কথা কোন সে গান, যে গানে বাড়ে মানুষের ঈমান। বলেন, গান শোনা ভালো কথা কোন সে গান, যে গানে বাড়ে মানুষের ঈমান। এইরকম গান শোনাবেন যুবকেরা রাস্তা দিয়ে 2 কানের মধ্যে এত জোরে স্পিকার লাগায় গান শুনেন। ড্রাইভার সাহেব যতই জোরে হর্ন বাজায়, তার তো দুনিয়ার কোনো খবর নাই। গানের তালের সাথে সাথে সেও নাচতেছে। এক পর্যায়ে গাড়ির নিচে পড়ে লোকটা মারা গেছে, প্রমাণ আছে না নাই? শুধু তাই নয়, সকালবেলা আগে মুসলমানের ঘুম ভাঙতো আযান শুনে অথবা বাবা মায়ের কোরআন তেলাওয়াত শুনে, কিন্তু এখন বাচ্চারা ঘুম ভাঙে গান শুনে এবং ঘুমাইতে যায় গান শুনে। ঠিক কিনা বলেন? আমি আবার বলে গেলাম, আপনি যখন রাতের বেলা ঘুমাইতে গেলেন, কানের মধ্যে আপনি যদি গান লাগায় ঘুমায় গেলেন, এই সময় যদি আজরাইল এসে আপনার মরণটা কি ইমানের সাথে হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু না না, আমি আবার বলে গেলাম, আমার যুবক ভাইয়ারে, রাতের বেলা তুমি যখন ঘুমাইতে যাইবা, কানের মধ্যে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়া ঘুমাইবা। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। লোকটা যদি গুনাহগার হয়, আল্লাহ গো এই লোক তো গুনাহগার, কয় না গুনাহগার হইল, এখন কিন্তু সে কোরআন তেলাওয়াত শুনতেছে। শুধু তাই নয়, আলেম ওলামা এখানে আছেন, কোন মানুষের ইন্তেকালের সময় যদি সূরা ইয়াসিন তার পাশেও পাঠ করা হয়, মদিনার নবী বলে গেছে তার ইন্তেকালটা ঈমানের সাথে নসিব হবে। আমার বন্ধুরা, কিন্তু যদি তুমি গান শুনে ঘুমায়া যাও, এই রাতে যদি তোমার মরণ হয়, তুমি নিজেই ফয়সালা করো তোমার মরণটা কেমন হবে। এই জন্য গান শোনা যাবে না,
গান শোনা যাবে আমার আল্লাহ নামের গান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন না তুমি রহমান, তুমি মেহেরবান। মনটা মোমের মতো নরম হয় কিনা বলেন? অন্ধ দেহে না শুধু তোমারি গুণগান, বোঝে অবু যে না তবু শান। তুমি মুক্তি আসে না ভাই? তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গানি তোমারি মহিমা দেওয়া শেষ হবে নাই। আল্লাহু আকবার। জনম জনম যদি গানি তোমারি মহিমা দেওয়া শেষ হবে নাই। ভরে অভরে না যেন, ভরে অভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। কত গায়ক গান গায়, এই গজলটা কিন্তু এই হামদের বাড়ি তারা কিন্তু অনেক আগে, ঠিক কিনা বলেন? কিন্তু আমি অজমের কাছে মনে হয় এটা এখন যেন নতুন আবিষ্কার হয়েছে। পৃথিবীর যত গান আবিষ্কার হয়েছে একবার দুইবার তিনবার শোনার পরে এগুলো আর ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এই জন্য গাছ দিয়া গান বানায় বা বাতাস দিয়া গান বানায়, এই দিয়া গান বানায়, সেই দিয়া কত কিছু যে বানায় আর খুঁজা পায় না। শেষ পর্যন্ত কোনো কিছু খুঁজা না পায় কয় আসসালামু আলাইকুম বেআইন সাহেব। আসেনি? আমার নবীর সালামের সাথে বেয়াদবি করা হয়েছে। আমি আগে এটা বুঝি নাই, কিন্তু কিছুদিন হইল এই জিনিসটা আমার বুঝে আসছে। হায়রে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়ার পরেও আমার নবীর সালামের নিয়ে কটাক্ষ করছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে। সালাম হইল রাসূলের একখানা তাজা সুন্নাত। আজকে কি আপনি যাকে দেখাইবো সালাম দিবেন 90 নেকি পাবেন? আল্লাহ রাসূল কয়, আমার কোন উম্মত যদি ঘরের মধ্যে প্রবেশ করতে যায় বেগমের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে কয় আসসালামু আলাইকুম, বেগম যদি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, দিনের নবী কয় এই যে সালাম দিল আর একজন আরেকজনের দিকে মুস্কি হাসি দিয়ে তাকাইলো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্বামী স্ত্রীর জন্য একটা বালাখানা তৈরি করে ফেলে। এজন্য সালামের প্রচলন করবেন। আল্লাহ রাসূল কইন কিয়ামতের আরেকটা আলামত হলো যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব। উম্মতের এমন একটা সময় আসবে নর্তকীর সংখ্যা বেড়ে যাবে এবং গায়ক গায়িকার সংখ্যা বেড়ে যাবে। গান শোনা যাবে না, যেই গানে শিরক হয়, যেই গানে গুনাহ হয়, যেই গানে মানুষের হৃদয় নষ্ট করে ফেলে, কলব অন্ধকার করা ফেলে, এই ধরনের গানগুলো শোনা যাবে না। গান শুনতে হবে যেই গানে ইমান খুলে, হৃদয় খুলে, হৃদয় আলোকিত হয়, এই গানগুলো শুনতে হবে, ঠিক কিনা বলেন? মায়েরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহর নবী বলতেছেন, এরপর আল্লাহর নবী বলতেছেন ওয়াজাহাতিল কায়নাতু ওয়াল মাআজিব ওয়া শুরবাতিল খুমুর। মদ্যপান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? পুরো দেশ বাবা ইয়াবায় গাজায় সয়লাব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ছেলের চোখ যদি লাল দেখেন, ছেলে যদি দেখেন উস্কো উস্কো চুল রাখে, ছেলে যদি নাভির অনেক নিচে প্যান্ট পরে, মুড়িয়ে দিয়ে কি বলে জুতার নিচ দিয়ে প্যান্ট পরে, জামার কি বলে সামনে 2-3টা বোতাম খোলা রাখে, রাত্রে ঘুমায় না, কথাবার্তা অসংলগ্ন, বুঝতে হবে বাবায় পাইছে অথবা গাজায় পাইছে অথবা আর কোনো ট্যাবলেটে পাইছে। ছেলের পিছনে রাখতে হবে বাবা ভাইয়া, ছেলের খোঁজখবর রাখতে হবে, মেয়ের খোঁজখবর রাখতে হবে, ছেলেটা ঠিক মতো ঘুমায় কিনা, মেয়েটা ঠিক মতো ঘুমায় কিনা। মাঝে মাঝে ছেলে যখন গোসল করতে যায় মোবাইলটা আপনি বাবা হিসাবে, বড় ভাই হিসাবে একটু চেক করতে হবে। আর যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, যারা মোবাইল না দেওয়াটাই সবচেয়ে ভালো। আমার ভাই, আমার
শুরবাতিল খুমুর, এমন একটা সময় আসবে উম্মতেরা মদ্যপান বেড়ে যাবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। যে জিনিসটা খাইলে নেশা হয় এটাই মদ, আর সম্পূর্ণ মদ আমার উম্মতের জন্য হারাম। কারণ যে লোকটা যত বেশি মদ পান করবে, যে দেশের মানুষগুলো যত বেশি মদ পান করবে, এই দেশ থেকে শান্তি উঠে যাবে, এই দেশের মধ্যে গজব নাজিল হবে, এই দেশের মধ্যে শিকল বুদ্ধির লোকগুলো কমে যাবে, জ্ঞানী লোকের সংখ্যাগুলো কমে যাবে। আজকে যেভাবে বাজার কমিটি যারা আছেন, খোঁজ নেবেন বাজারের মধ্যে ইয়াবা বেচা হয় কিনা, গাঁজা বেচা হয় কিনা। এই মসজিদ কমিটি যারা আছেন, প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেব সহ শিক্ষক শিক্ষিকা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ আমাদেরকে সমাজের যুবকগুলোর চরিত্র সুন্দর রাখতে হইলে এই মদ গাঁজা হিরোইন সহ এই অনানুষ্ঠানিক কর্মকাণ্ড চরিত্র বিধ্বংসী, সত্য বিধ্বংসী, সমাজ বিধ্বংসী, সর্বোপরি কোরআন সুন্নাহর বিরোধী এই জিনিসগুলোকে জাতি ধর্ম নির্বিশেষে পুরা সমাজকে ঠিক করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আল্লাহ রাসূল কয় এমন একটা সময় আসবে, এই সময়ের মধ্যে মদ্যপানের সংখ্যা বেড়ে যাবে। তারপরে আল্লাহর নবী বলতেছেন, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা। উম্মতের এমন একটা সময় আসবে, যে সময় মানুষ বড় বড় আলেম ওলামারে গালিগালাজ করবে। এই সময় আসছে কিনা? আলেমদেরকে দেখতে পারে না, আলেমদেরকে দেখলে না টাকা করে কয়লা বড় বড় জামা গায়ে দেয়। আল্লাহ রাসূল কয় উম্মতেরা শুনে রাখো, যখন আমার আলেমদেরকে অশ্রদ্ধা করবে, অসম্মান করবে, বড় বড় আলেমদেরকে ছোট ছোট টুকরা মৌলভীরা ভুল ধরবো, এমন লোক আছে না নাই? সে টাকা লস করে না, আলেম পাস করে কিছু হাদিস কোরআন শিখে এখন বড় বড় আলেমের ভুল ধরে। বুঝতে হবে কিয়ামতটা নিকটে চলে। এই জন্য আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করতে হবে, বড় বড় আলেম ওলামা এই সমাজের মধ্যে রাখতে হবে, ছেলে মেয়েদেরকে বড় বড় আলেম বানাইতে হবে। বাইরে আমার বন্ধুরা আমার, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা ফারতাকিব ইনদা যালিকা রিয়ান হামরা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যখনই বলো আলেম ওলামাদেরকে অসম্মান করবে, অশ্রদ্ধা করবে, ওদের সম্মান হানি করবে, তখন এই জমির মধ্যে কিয়ামতের আর একটা সিম্পটম দেখা যাবে, রক্ত বৃষ্টি হবে, আগুনের বৃষ্টি হবে। আল্লাহু আকবার। তখন ভূকম্প বেশি বেশি হবে। এই বছর, গত বছর 3 বার একই বছরে ভূকম্প এই বাংলাদেশে হয়েছে, ঠিক কিনা বলেন? এটাকে আমাদের একটা আলামত। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, আলেম ওলামাদের অশ্রদ্ধা করেন না, অসামাজিক কর্মকাণ্ড করবেন না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবেন না। আমরা মুসলমান যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, বলেন তো কোরআনের পক্ষে কথা বলবে কে? মন দিয়ে, হৃদয় দিয়ে আমার আল্লাহর কোরআনকে ভালোবাসবেন। যে যত বেশি কোরআনকে ভালোবাসবেন, আমি এখন বলে গেলাম, কবরে আপনার বন্ধু বান্ধব সাথী কেউ না গেলেও আপনি যাওয়ার আগে আগে আল্লাহর কোরআন ফেরেশতার রূপ ধরে আপনার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা শুনুন, সিডর হইলে নারগিস হইলে ঘুম বলেন, কিন্তু যেদিন এই গোটা পৃথিবীর আকার বাতাস গ্রহ তারা নক্ষত্র ছায়া বাদল গামিনা চাঁদ সূর্য এট এ টাইমে ভেঙে পড়বে, ওই সময়টা কত সিরিয়াস হবে। এজন্যই আল্লাহ বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা يومئذ تحدث أخبارها صدقا والله أكبر. وناكر هذه الأمة أولها فارتكبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ونسفا وخسفا تتابعوا قاتل كنزام سلكه رواه الترمذي
করবে, তাদের সাথে দুর্ব্যবহার করবে, তাদেরকে বন্দী করে রাখবে, তাদেরকে ফাঁসি দিবে, অথবা তাদের প্রতি জনগণের মত বিরোধ তাদের হবে। জমিনটা কোথাও কোথাও দেবে যাবে। গত কয়েকদিন আগে শুনলাম কোন এলাকায় জানি 3 কিলোমিটার জায়গা মাটির নিচে দেবে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলে জমিনটা দেবে যাবে, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, শুকুর কুকুরের মতো তাদের চেহারাগুলো হবে। শুধু তাই নয়, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে আগে আমার উম্মতেরা শুনো, তসবিহ যখন 100 দানা তসবিহ নিজ দিক দিয়ে সুতা কেটে দিলে যেমনি ভাবে একটার পর একটা তসবিহ পড়তে থাকে, আমি নবী বলে গেলাম কিয়ামতের আগে এমন একটা সময় আসবে আকাশ থেকে আযাব গজবগুলো এইভাবে নিচের মধ্যে নেমে আসবে। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা কথাগুলো বলছি, এই কথাগুলো আলামত আমরা দেখতে পাচ্ছি কিনা? তাই এই কথাগুলো শোনার পরে আমরা কি নামাজ রোজা বেশি করে করব না কম করে করব? একটু জোরে আওয়াজ দেন, পিছনে আওয়াজ দেন, বেশি না কম? আমি যে কথাগুলো বললাম এটা কি আমার ব্যক্তিগত বানানো? আমি বানাই বলি না, আরে বললাম এখানে আছে। আর না আপনাদের খুললে কিতাব খুললে পাবে। এই আলামতগুলো, অনেকগুলো আলামত আমাদের সামনে উপস্থিত, এই জন্য এগুলো থেকে আমাদেরকে সাবধান হতে হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে পৃথিবীতে 3টা ভূমিধস হবে, খাসফুন বিল মাশরিকে, খাসফুন বিল মাগরিবে, ওয়া খাসফুন বিল জাজিরাতুল আরব। ও আমার উম্মতেরা শুনো, আমি নবী বলে গেলাম কিয়ামতের আরেকটা আলামত হলো পৃথিবীর পূর্ব প্রান্তে একটা ভূমিধস হবে, পশ্চিম প্রান্তে একটা ভূমিধস হবে, এবং জাজিরাতুল আরবের মধ্যে আরেকটা ভূমিধস হবে। আমার ভাইরা, সিডর হইলে আমাদের ঘুম হারাম হয়ে যায়। কত নাম্বার, 10 নম্বর 12 নম্বর পর্যন্ত সিগন্যাল দেওয়া যায়, ঠিক কিনা বলেন? গাছের উপরে মানুষ তুলে ফেলেছে, আছে কিনা বলেন? ঘরবাড়ি গাছের উপরের মধ্যে ঝুলায় রাখছে। যে আল্লাহ এমন ক্ষমতা রাখে, সে আল্লাহ কিয়ামতের আগে কি অবস্থা এই পৃথিবীর মধ্যে বলবে। মানুষগুলো হয়রান হয়ে পেরেশান হয়ে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। পৃথিবীর এই অবস্থা কেন? সবকিছু ভেঙে পড়ছে কেন? অথচ যুগের পর যুগ, বছরের পর বছর ধরে সূর্য কি কক্ষপথে পরিচালিত হয়, চাঁদ কি কক্ষপথে পরিচালিত হয়, জোয়ারের টাইমে একই সময় আসে, ভাটার সময় নদীর মধ্যে ভাটা আসে, ঠিক কিনা বলেন? বছরে আম গাছে আম আসে, সময় মতো কাঁঠাল গাছে কাঁঠাল আসে। আমার বন্ধুরা, আমার ভাইয়ের জন্য কোরআনের কারিমের মধ্যে আমার আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহু আকবার। যদি আকাশ এবং জমিনের মধ্যে ইলাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ থাকতো, তাহলে এগুলো অনেক আগেই ভেঙে চুরমার হয়ে ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী এই সুন্দরভাবে পরিচালনা করছেন, কোথাও কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। সূর্যকে যেদিন থেকে তৈরি করা হয়েছে, এই সূর্য একই কক্ষপথে পরিবহন করছে, গোটা পৃথিবীতে আলো দিয়ে যাচ্ছে। বিজ্ঞান প্রমাণ করেছে এই সূর্য যদি নিজ কক্ষপথ থেকে সামান্য একটু অন্য কক্ষপথে যেত, তাহলে এই পৃথিবী জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। ঠিক তদ্রুপ
চাঁদ নিজস্ব কক্ষপথে আলো দিয়ে যাচ্ছে। সৃষ্টির শুরু থেকে কার হুকুমে বলেন? আমার আল্লাহর হুকুমে চাঁদ একই কক্ষপথে রাতের বেলা আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে। এত সুন্দরভাবে, এত ডিসিপ্লিন ভাবে এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন? কেন পাহাড় থাকবে না, সমুদ্র থাকবে না, নদী নালা থাকবে না, খাল বিল থাকবে না, গাছগাছালি থাকবে না, মানব দানব থাকবে না? এই জন্যই রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ আর জিনকে তৈরি করেছে তার গোলামি করার জন্য, তার ইত্তেবা করার জন্য। যখন মানুষগুলো এক আল্লাহর গোলামি বাদ দিয়ে, এক আল্লাহর ইত্তেবা বাদ দিয়ে, আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়ে যখন শয়তানের আদর্শ অনুসরণ করবে, যখন মানুষগুলো গোমরাহির একবারে চরম পর্যায়ে পৌঁছে যাবে, যখন বেনামাজির সংখ্যা বেড়ে যাবে, যখন সুদখোরের সংখ্যা বেড়ে যাবে, এবং আমি যে আলামতের কথাগুলো বললাম এগুলো যখন পরিপূর্ণভাবে রাষ্ট্রের মধ্যে, বিশ্বের মধ্যে, সমাজের মধ্যে কি বলে প্রচার প্রসার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও দুনিয়ার মানুষেরা, তুমি মিল বানাও, ফ্যাক্টরি বানাও, ঘরবাড়ি বানাও, একটা উদ্দেশ্য নিয়ে বানাও। আমিও তোমাদেরকে এই পৃথিবীর ফুলে ফলে সাজিয়ে তুলেছিলাম তোমাদের পক্ষের জন্য। আমি শুধু একটা জিনিস চেয়েছি, সেটা হলো আমার গোলামি করবা, আমার ইত্তেবা করবা। তোমরা যেহেতু আমার গোলামি বাদ দিয়ে, আমি আল্লাহর ইত্তেবা বাদ দিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছো, গোমরাহির পথে চলে গেছো, ইসলামের মতো এত সহজ সরল আধুনিক উৎপাদনশীল চিরসবুজ ধর্মকে বাদ দিয়ে তোমরা যেহেতু শয়তানের পথে চলে গেছো, আমি আল্লাহকে ডাকো না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, এই সুন্দর পৃথিবী আর রাখার কি বলে প্রয়োজন বোধ করি নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে এই সূরা জিলজাল নাযিল করে আমাদের সামনে আল্লাহ বুঝায় দিলেন, এই যা যুজিলতিল আরদু জিলজালাহা ওয়া খুরজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ستار الله أكبر কত বছর পড়ছেন, ঠিক কিনা বলেন? কিন্তু হয়তোবা এইভাবে সূরা জিলজাল আমার আপনার সামনে আসে নাই। শুধু তাই নয়, এবারে সূরার ফজিলত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, আমার উম্মতেরা শুনো, কেউ যদি একবার সূরা জিলজাল তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় অর্ধেক কোরআন পড়ার সওয়াব লেখা হবে। আপনি যদি ইচ্ছে করেন যে আমি প্রতিদিন রাত্র শোয়ার সময় এই সূরা জিলজাল পড়ে ঘুমাবো, 30 দিনে 1 মাস হয়, তাহলে 30 দিন পড়লে আপনি 15 খতম কোরআনের সওয়াব হবে, ঠিক কিনা বলেন? আমার গাজীপুরের ভাইরা রে, আমি আদম বলে গেলাম, আজকে থেকে এই আমল যাদের মুখস্থ আছে শুরু করে দেন, অথবা রাত্রে শোয়ার আগে এই সূরা জিলজাল তেলাওয়াত করে দেখে দেখে ঘুমায়া যান। আপনার আমলনামায় 1 খতম কোরআনের অর্ধেক খতম কোরআনের সওয়াব লেখা হবে। এইভাবে যদি আপনি 20 বছর বাঁচেন, 30 বছর বাঁচেন, এই আমল যদি করেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে কিনা? এর নামই হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল, এর নামই হচ্ছে আলেম উলামা, এর নামই হচ্ছে আল উলামা। হুজুরদের কাছে যাবেন, তারা বলে দিবে সহজভাবে কেমনে আমার আল্লাহকে পাওয়া যাবে। এটা শুধু 1 খতম কোরআনের অর্ধেকের সওয়াব শুধু দেওয়া হবে আপনি যদি দেখে দেখে অথবা মুখস্থ এই 8খানা আয়াত তেলাওয়াত করেন। এখন যদি আপনি এই সূরা জিলজালের শানে নজরুল জানেন, এই সূরা জিলজালের অর্থ সহ পড়েন, তাহলে আরো 3 গুণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার আপনি যদি কয়েকজন মুফাসসিরের
তাফসীর সামনে করে আয়াতের অর্থ পড়ার পরে কোন মুফাসসির কোন আয়াতের কি ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, এভাবে যদি আপনি আল্লাহর কোরআন পড়েন কত গুণ সওয়াব যে আপনার আমলনামায় দেওয়া হবে সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। শুধু তাই নয়, কোরআন পড়তে হবে হৃদয় দিয়ে, কোরআন পড়তে হবে মন দিয়ে, ওয়াজে আসতে হবে না, মন দিয়ে কথাগুলো শুনতে হবে। গুনগুন করে বাসার মধ্যে বসে বসে একা একা ওয়াজ করবেন। সেই ওয়াজ আপনি শুনলেন আমার মায়ের গো, আমার বোনের গো, কোনো কাজ নাই। আপনি এই সূরা জিলজালের তাফসীরের এবং এই হাদিসের যে কথাগুলো আপনি মনে রাখলেন, এই কথাগুলো আপনি মেয়ে ছেলে বাবা সবাই মিলে একসাথে কথাগুলো আবার একটু বলেন, আলোচনা করেন, তাহলে আপনার মেধায় থাকবে। জানার নাম ঈমান না, মানার নাম আমল। তবে না জানলে আবার আমল করা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জন্য হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, একজন আবেদ লোক কিন্তু মূর্খ, কোরআন হাদিস জানে না, খুব ইবাদত করে, এই লোকটা সারা রাত জায়গায় জায়গায় ইবাদত করবে। কিন্তু একজন হক্কানি রব্বানি বড় মাবের আলেম নাক ডাইকা সারা রাত ঘুমাইবো, আপনার সারা রাত ইবাদত করা যেমন সওয়াব হবে, ওই আলেম সাহেব সুন্নাত তরিকায় সারা রাত নাম ডাইকা ঘুমাইলেও তার আমলনামায় সওয়াব লেখা হবে। দেখছেন নি আলেমের দাম কত? তাহলে আলেমদের দেখলেন নাক বাঁকা করবেন? আলেমদেরকে দাওয়াত দিবেন তো? এখন কাবার একটা ডায়লগ আছে, সেটা হলো কি কয় হুজুররা খালি দাওয়াত খায়। আমি এর জন্য ঢাকাতে বিভিন্ন প্রোগ্রামে গেলে দাওয়াত দিলে আমি করি হুজুর কয়জন আর হুজুর ছাড়া কয়জন, কথা বুঝেন না? এজন্য আমার ডায়লগ করে দিছি যে হুজুরে শুধু দাওয়াত খায় না, আলেম ওলামার উসিলায় অনেক মানুষ দাওয়াত খায়, ঠিক কি না বলেন? আমি আর তুমি জানো না, এই আলেমের জন্য নদীর মাছ দোয়া করে, আল্লাহু আকবার। এই আলেমের জন্য গাছের পাখি দোয়া করে, এই আলেমের জন্য গাছ দোয়া করে, এই আলেমের জন্য জমিনের ফেরেশতারা দোয়া করে। জমিনের ফেরেশতারা মেসেজ পাঠায় প্রথম আকাশের কাছে, অনেক বড় মাপের আলেম কোরআন পড়লে সাথে সাথে চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর রাসূলের হাদিস পড়লে হৃদয় দিয়ে তো পড়ে, সাথে সাথে চোখ থেকে পানি বের হয়। এজন্য আমরা তাকে বড় ভালোবাসি, মহব্বত করি। তার মাগফিরাতের জন্য তার দোয়ার সাথে আমরা ফেরেশতারাও আমিন আমিন বলি। এজন্য আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। রাসূল বলেছেন মওতুল আলেমে কামওতুল আলেমে, একজন হক্কানি রব্বানি বড় মাপের আলেম কোন এলাকা থেকে ইন্তেকাল করা মানে একটা আলম, একটা জগৎ ধ্বংস হয়ে যাওয়ার মতো। এই জন্য বাংলাদেশে বড় বড় আলেমের দরকার আছে না ভাই? অত এলাকার মধ্যে বড় বড় আলেমের দরকার আছে না ভাই? এই যে আমি যখন আলোচনা আসার আগে আমাদের রফিক সাহেব আলোচনা করলেন, বলেন তো এই আলোচনা করার দরকার আছে না নাই? এর আগে আমাদের বিরোধী বাজারে হাফেজ মাওলানা মফিজুল ইসলাম সাহেব আলোচনা করছে, দরকার আছে না নাই? আমি কিন্তু পয়সা পয়সা ওনাদের আলোচনাগুলো মুখস্থ করে লাইছি। মফিজ ভাই আমার রুমে যাওয়ার পরে হুজুর আপনার ওয়াজ আমার মুখস্থ হয়ে গেছে, ওয়াজ করছেন। মিয়া আলেমদেরকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। কোন বিপদে পড়লে যিনি এলাকার সবচেয়ে বড় আলেম তার কাছে আগে যাইবেন। যদি না যান, আপনি যদি এলাকার সন্ত্রাসের কাছে যান, দুষ্টের কাছে যান, বুঝতে হবে এটাও কিয়ামতের একটা আলামত, ঠিক কিনা বলেন? আজকের পরে যে কোনো ঝগড়াঝাটি হোক, এলাকার মুরব্বী এবং বড় আলেমের কাছে যাইবেন, হুজুর আপনি আমার একটা পথ বাতায় দেন, হুজুর কোরআন সুন্নাহর আলোকে আপনার একটা সুন্দর ব্যবস্থা করে দেব। কিন্তু দুঃচরিত্র লোকের কাছে গেলে, এলেমদার কাছে নাই, ওই রকম লোকের কাছে গেলে বিপত্তি হয়ে যায়, তার মাথা বাড়াইলা, কথা বলেন নাই? তোরা মারছে তুই যাই মেরে ফেল। আসলে ইসলাম এরকম কথা বলে নাই, ইসলাম সমঝোতার কথা বলে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সমাজ, দেশ, রাষ্ট্র, বিশ্বকে আলোকিত করতে হলে আমাদের সবাইকে কোরআনের ছায়াতলে আসতে হবে। তাহলে আমলটা করবেন তো দৈনিক কমপক্ষে একবার সূরা জিলজাল তেলাওয়াত করবেন। যদি আপনি সূরা জিলজাল একবার তেলাওয়াত করেন, তাহলে আপনার আমলনামায় অর্ধেক কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হবে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আরো দুই একটা কথা বলে দেই। কেউ যদি একবার সূরা কাফিরুন তেলাওয়াত করে, কয়বার? সূরা কাফিরুন পারেন না? কেউ যদি একবার সূরা কাফিরুন তেলাওয়াত করে, তার আমলনামায় কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব লেখা হয়। কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, কোরআনের 3 ভাগের 1 ভাগ তার আমলনামায় লেখা হয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা
কোরআনুল কারীমের কলব অন্তর যে সূরাকে বলা হয় সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 10 শতম কোরআনের সওয়াব লেখা হয়। বুখারী শরীফের মধ্যে আছে তাফসীর অধ্যায়ের মধ্যে আপনারা খুঁজলে পাবেন কোন সূরা পড়লে কোন আয়াত পড়লে বেশি সওয়াব হয়। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার, আমল করার, তেলাওয়াত করার, মুখস্থ করার, ব্যাখ্যা বিশ্লেষণ, তাফসীর করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে মুফাসসির হিসেবে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। পড়ালেখার কোনো বয়স আছে? হুজুরের কাছে যান, হুজুর আমাদের নামাজের ব্যাপারে 5টা হাদিস বলে দেন, রোজার ব্যাপারে 5টা হাদিস বলে দেন, যাকাতের ব্যাপারে 5টা হাদিস বলে দেন, তারপরে হজের ব্যাপারে 5টা হাদিস বলে দেন, তারপরে পর্দার ব্যাপারে 5টা হাদিস বলে দেন, আইন কানুন নিয়ম নীতি বিচার ফয়সালার ব্যাপারে 3টা হাদিস বলে দেন। উনি এই 40টা হাদিস যদি আপনি মুখস্থ করতে পারেন আপনি তো বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা হইবেন, ঠিক কিনা বলেন? কিন্তু যুবকেরা মোবাইল হাতে নিয়ে দেখবেন শুধু উপরে নাই নিচে নাই, ঠিক কিনা? উপরে নাই নিচে নাই, এটা নাকি টাচ মোবাইল। কি মোবাইল? টাচ মোবাইল। টাচ মোবাইল চালাও আপত্তি নাই। তুমি যদি বুখারী শরীফ লিখে ইন্টারনেটের মধ্যে ক্লিক করো বুখারী শরীফ চলে আসবে। তুমি যতক্ষণ এই বুখারী শরীফ পড়বা তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। তুমি সূরা জিলজালের তাফসীর যদি পড়ো ইন্টারনেটে গিয়ে তুমি সূরা জিলজালের তাফসীর পাইবা। কানের মধ্যে শুনবা, নিজে শুনবা, তোমার মোবাইলে অন্য মানুষ শুনলে তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা জিলজালের শেষ আয়াত ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ নেক কাজ করে তাও হাসরের ময়দানে সেটা দেখতে পাবে। আজকের এই মোবাইল দিয়ে ওয়াজ করতেছি, এই মোবাইলে তুমি যদি কোনো বক্তার ওয়াজ অথবা কোরআনের তেলাওয়াত, কারি বাসেদের তেলাওয়াত, বর্তমান যুগের শ্রেষ্ঠ কারীদের তেলাওয়াত তুমি তোমার মোবাইল দিয়ে যদি নিজে শোনো, অন্য মানুষকে শোনাও, তোমার কেনা মোবাইলের তেলাওয়াত বাসের সাহেবের তেলাওয়াত শোনার কারণে তোমার আমলনামায় যেমনি সওয়াব লেখা হবে, যে শুনেছে তার আমলনামায় সমপরিমাণ সওয়াব লেখা হবে। এই যে কোরআন তেলাওয়াত হয়, যিনি তেলাওয়াত করেন আর যিনি শুনে তার আমলনামায় সওয়াব লেখা হয়, ঠিক কিনা বলেন? দেখছেন এই কোরআনের দাওয়াত, কোরআন কত ব্রড মাইন্ড, কোরআনের আলোচনা কত চমৎকার, কোরআনের কথাগুলো কত বিশ্বব্যাপী, ঠিক কিনা বলেন? এই জন্যই কোরআন বেশি বেশি পড়তে হবে, কোরআন বেশি বেশি অধ্যয়ন করতে হবে, তাহলে এই কোরআনের প্রতি মহব্বত বাড়বে। আজ থেকে শুধু তেলাওয়াত নয়, আমরা অর্থ সহ শিখব। এমন মানুষ বাংলাদেশে আমার মনে হয় 50 জন লোক আছে, আরো বেশি। সারা জীবন 30, 40, 50 বছর প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে, ঠিক কিনা বলেন? কিন্তু আজ পর্যন্ত আমার মনে হয় 60 জন লোককে যদি জিজ্ঞেস করেন ফাতিহা শব্দের অর্থ কি বলতে পারবে? আপনি যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বেন, এই সূরা ফাতিহার কত নাম কোরআনের মধ্যে। এই সূরা ফাতিহার এক নাম হলো উম্মুল কুরআন, কোরআনের মা। মারহাবা কোন। এই সূরার আরেক নাম হলো সূরাতুদ দুআ, আমরা দোয়া করি না? এই সূরার আরেক নাম হলো সূরাতুশ শিফা। এই সূরার আরেক নাম হলো সূরাতুর রুক্কা। রুক্কা মানে হলো ঝাড়ফুঁক। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে, উম্মতেরা রে, সমস্ত রোগের শিফা এই কোরআনের মধ্যে আছে, বিশেষ করে এই সূরা ফাতিহার মধ্যে আছে। আপনি অসুস্থ হয়ে গেছেন, মাথা ব্যথা করে, পেট ব্যথা করে হুজুরের কাছে যাওয়ার আগে আপনি পবিত্র হয়ে ওযু করে বিসমিল্লাহর সাথে এক বসায় 7 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে ফুদিয়া পানি খান। সত্যিকার অর্থে যদি কোরআন পড়ার সাথে আর আল্লাহর সাথে যদি আপনার যোগাযোগ থাকে, সম্পর্ক থাকে, আপনি নিজে আলেম না কিছু না, কিন্তু কোরআনের মহব্বতের কারণে আপনার পেটের ব্যথা নিজের ফুদিয়া খাইলেও ভালো হয়ে যাবে। কিন্তু আজকে কি এতদিন পর্যন্ত কি আপনারা একটু চিন্তা করছেন যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি, কিন্তু এই ফাতিহা অর্থ কি, এই সূরাটার অর্থ কি, এই সূরাটার ব্যাখ্যা কি? আল্লাহ যদি সুযোগ দেয় কোন একদিন সূরা ফাতিহার উপর আপনাদেরকে শোনাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা আমাদের মূল কথায় আসি। আমরা কিয়ামতের আলোচনা করতেছিলাম
যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো যেমনি ভাবে আমাকেও মানতে হবে, আপনাদেরকেও মানতে হবে। এই কথাগুলো শুধু আমার জন্য, আপনাদের জন্য না, এই কথাগুলো গোটা পৃথিবীর মুসলমানের জন্য। শুধু গোটা পৃথিবীর মুসলমানের জন্য না, এই কথাগুলো গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। কারণ কোরআনের কথা শুধু ব্যক্তিগত কোনো মানুষের জন্য না, কোরআনুল কারীম হচ্ছে বিশ্ব গ্রন্থ, এজন্য বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জন্য বলেছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। অন্য নবীদেরকে আল্লাহ বিভিন্ন এলাকার জন্য, রাষ্ট্রের জন্য, গোত্রের জন্য পাঠিয়েছেন, কিন্তু বিশ্ব নবীকে গোটা পৃথিবীর নবী করে আল্লাহ পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য ওনার উপরে আনিত গ্রন্থ সেই রূপ। এই কোরআন মুসলমানের কথা যেমনি বলে, এই কোরআন ইহুদি নাসারার কথা তেমনি বলে। ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে যেমন মুসলমানের উপরে আঘাত করলে গুনাহ হয়, বিনা কারণে অন্য ধর্মের লোকের আঘাত করলে কি সওয়াব হয়? কোরআন বলে যেমনি ভাবে মুসলমানকে বিনা কারণে আঘাত করলে গুনাহ হবে, অন্যায়ভাবে কোন বিধর্মীর উপরে আঘাত করলেও গুনাহ হবে। এটা হচ্ছে কোরআনের ভাষা। কিন্তু বিশ্বব্যাপী আজকে এই বিষয়টা যেন উল্টো ভাবে রূপ নিয়েছে। আজকে গোটা পৃথিবীর ইহুদি নাসারাগুলো একমত হয়ে মুসলমানদের উপরে ব্লেম দিচ্ছে, মুসলমানরা সন্ত্রাসী। এই জন্যই আমাদের মুসলমানদেরকে একতাবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমল করে গোটা পৃথিবীর মুসলমানরা যদি কোরআন এবং সুন্নাহকে দুইটা গাইডলাইন হিসেবে গ্রহণ করতে পারে, তাহলে আমার মনে হয় আজ মুসলমানদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, পৃথিবীর কোন মানুষ, কোন ইহুদি নাসারা যত একত্রিত হোক না কেন, কোরআন এবং সুন্নাহর ছায়াতলে এসে গোটা পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হতে পারে, তাহলে অবশ্যই এই পৃথিবীব্যাপী কোরআনের আলো, সুন্নাহর আলো প্রচার প্রসার করা আরো সুন্দর হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নবীও আমার একা না, এই কোরআনুল কারীম আমার একা না। আমি এই জন্য আমার আলোচনায় বলি, দেশে বিভিন্ন দল আছে, যারা জিয়া মুজিবুর রহমানের ভক্ত তারা আওয়ামী লীগ করে, যারা জিয়াউর রহমানের ভক্ত তারা বিএনপি করে। ঠিক কিনা বলেন? এর সাথে ভক্ত যারা জাতীয় পার্টি করে, আরো বিভিন্ন দল আছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? কিন্তু কোরআনের ব্যাপারে কি কোন দল আছে? কোরআন কি কোন দলের একার? আমার ভাইরা, এই দেশের কোন ইসলামিক দল যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা কি মানবো? অথবা এই দেশের কোন বড় রাজনৈতিক দল যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা কি মানবো? নাই বাবারে, সবাইকে সোচ্চার হওয়া লাগবে। আমি মুসলমান, আমার চলার গাইডলাইন হলো কোরআনুল কারীম। যে যত বেশি কোরআনের কাছে আসবে, যে যত বেশি কোরআনের মহব্বত করবে, সে তত বেশি আলোকিত হবে। তার দাম, তার মর্যাদা, তার শান আমার আল্লাহর কাছে তত বেশি বৃদ্ধি পাবে। একটু জিকির করে আল্লাহ আল্লাহ, পিছনে ভাবে বলছেন না, আল্লাহ 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 আল্লাহ। জিকির হয় তো তেরা হয় সদা, ফিকির হয় তো তেরা হয় সদা। বুঝছেন কথা? কবি কয় স্মরণ, জিকির শব্দের অর্থ কি? স্মরণ। যত কিছু স্মরণ করো, এই স্মরণটা যেন আল্লাহর জন্য হয়। যত চিন্তা ভাবনা করো, এই চিন্তা ভাবনা যেন আমার আল্লাহর জন্য হয়। জিকির হয় তো তেরা হয় সদা, ফিকির হয় তো তেরা হয় সদা। আল্লাহ আল্লাহ মুখটা হলেন না, ঠিক নাই তো, ধান্দা নাই। আল্লাহ 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 আল্লাহ
لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار مغفرة دوم أجل الفتوم زكاة فرمضاء لا تقنطون الله الله تمرا معبود ہے اللہ اللہ تمرا مقصود ہے تو ہی بتا آپ اپنی مسکرا جس سے پوچھو تجھ کرو گئے بادشاہ মাবুদ মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসে অনেক আলোচনা হয়েছে আল্লাহ এখন ঘুমের সময় এতগুলো মানুষ বসে বসে কোরআনের আলোচনা শুনেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু বলা হয়েছে পড়া হয়েছে আল্লাহ সব কিছু তুমি কবুল আর মঞ্জুর করে নাও অগণিত অসংখ্য সওয়াব দান করে সমস্ত সওয়াবগুলো মক্কার মদিনার হতে সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন উম্মতে কান্দায়ে নবীর রওজা থারে সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ সকল আম্বিয়া ইকরামের রূহ মুবারকে পৌঁছে দাও গোটা পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী চলে গেছে প্রত্যেকের রূহ করে পৌঁছে দাও প্রভু রে আমরা হাত তুলেছি এ মুহূর্তে আমি জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই আমার বাবা নাই আমি জানি বাবা কি জিনিস বাবা কত দাম এখন বোঝা যায় আল্লাহ অনেকে এমন আছে মাও নাই বাবাও নাই আল্লাহ দাদা দাদি নানা নানি কোথায় গেল এর মালিক এমন এক দেশে চলে গেছে যে দেশে গেলে কোনো খবর পাওয়া যায় না ও মালিক অসহায়ের মতো কবর দেশে পড়ে আছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমরা আপনাদের হাত তুলেছি আমরা কবরের প্যাসেঞ্জার কবরের যাত্রী কোন দিন জানি আমি কবরের ডাক আসে মালিক জানি না ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ অনেক আলেম ওলামা হাত তুলেছেন আজকে মাহফিলের সভাপতি একজন বয়োজ্যেষ্ঠ আলেম মাহফিলে অনেক যুবক বৃদ্ধ আলেম ওলামা এসেছেন দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা এসেছে আমার মা বোনেরা এসেছে আল্লাহ আমাদের জিন্দেগির সবগুলি গুনাহ তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আমাদের যাওয়ার জায়গা নাই তুমি ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নাই সব নবী আম্বিয়া তোমার বন্ধু তো আমাদেরকে তোমার ঠিকানাই বলে গেছে আল্লাহ রহমতের নজর দিয়ে জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ রে এই মাহফিলের একজন বিশেষ আয়োজক অত্র এলাকা আমার বন্ধু মানুষ জনাবের আমার হক ভাই আম্মা জান গত মাহফিলের সময় দুনিয়াতে ছিল না আল্লাহ এখন উনি কবরে চলে গেছে আল্লাহ এই মাহফিলের সব হাদিয়া আমার ভাইজানের মায়ের কবরে পৌঁছিয়ে দাও আল্লাহ এই কবরে শুনে কবরস্থানে যতগুলো মানুষ দুনিয়া আছে প্রত্যেকের কবরে তুমি নূরের বাতি জ্বালিয়ে দাও এই অত্র এলাকার সব মা বোনগুলির তুমি নামাজি বানিয়ে দাও ভাইদের তুমি নামাজি বানিয়ে দাও এদের সুখ শান্তিতে রাখো সেই সালামতে রাখো সমাজবদ্ধভাবে বসবাস করতে পারে সেই তৌফিক দিও কোরআনের গোলাম বানায়ো কোরআনের
আশেক, তোমার আশেক বানাইও। অত এলাকার মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসেবে তুমি কবুল করে নাও। মাওলানা কারীম, ও আল্লাহ, গোটা পৃথিবীর মানুষ, মুসলমান ভাই বোনেরা, আজমিরে তুমি যাদের আল্লাহ দয়া করে মেহেরবানি করে বিশ্বের যারা মজলুম অত্যাচারিত, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। যারা জালেম এদের সবাইকে তুমি হেদায়েত নসিব করে দাও। প্রতি বছর এই ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল কবুল করো আল্লাহ। বিশেষ করে আমাদের হৃদয়ের স্পন্দন শিশু বক্তা সাহেবকে তুমি হায়াত দারাজ করে দিও। এই ছোট্ট বয়সে আল্লাহ এত চমৎকার সুন্দর আলোচনা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। মাবুদ, আমার গুনাহ মাফ হইছে নি, আমাদের মঞ্জুর করছো নি, আমাদের ওলি বানাইছো নি। বলেন মাবুদ, আমার গুনাহ মাফ হইছে নি, আমাদের মঞ্জুর করছো নি, আমাদের ওলি বানাইছো নি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে জিন্দেগীর সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। ওয়ারব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালামুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।